বিশ্বখ্যাত গণমাধ্যম আল জাজিরাতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একটা ইন্টারভিউ দিয়েছেন। পূর্ণাঙ্গ ইন্টারভিউটা আমরা এখনও সামনে পাইনি, কিন্তু সাংবাদিক জুলকারনাইন সায়ের এর একটা ছোট অংশ আমাদের সামনে এনেছেন। আমরা সেটারও খুব গুরুত্বপূর্ণ দুটি কথা একটু দেখে নেই আগে। You say that you respect women and you believe that women can rise to leadership positions. Can I ask you how many women candidates has the Jamaat-e-Islami fielded in this election, in the parliamentary election? Not a single one, but we are preparing. You will not see any substantial number in any other parties also, because this is a cultural entity in Bangladesh. We are getting prepared for that. No, but We are not saying. But surely it's not zero in any other party. Why not have even one woman candidate? Answer is we are preparing for that. Okay, but what about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible, because Allah made everyone in its own entity. What Allah made, Yes. we cannot change it. It's quite remarkable you're saying this in a country where you've had women prime ministers for the past 3 decades. নারী প্রার্থী এবং একজন নারীর জামাতের প্রধান হওয়া নিয়ে তার কথা, প্রধান হওয়া নিয়ে কথাটা নিয়ে পরে কথা বলছি। এটাই হলো সবচেয়ে বড় বোমা তিনি আজ প্রকাশ্যে ফাটিয়েছেন। কিন্তু নারী সদস্য, নারী এমপি প্রার্থী নিয়ে কথা। আমরা জানি জামায়াত ইসলামী একজনও নারী প্রার্থী দেননি। তিনি তার, আপনারা শুনলেন যে তিনি তার বক্তব্যে বলছেন তারা প্রস্তুতি নিচ্ছেন এটার জন্য। মানে আমরা একটু খেয়াল করি, জামাতের নারীরা মাঠে মাঠে মানুষের ঘরে ঘরে ভোট চাইতে যাচ্ছেন এবং খুবই অ্যাক্টিভলি তারা কাজটা করছেন। জামাত নিজে দাবি করে যে তাদের সদস্যের 40% নারী। আমি মনে করতে পারি খুব ছোটোবেলা থেকে আমি দেখেছি জামাতের নারীরা মানুষের বাসায় গিয়ে গিয়ে তাদের তালিম বা নানান ফর্মে তাদের রাজনীতির ক্যাম্পেইন করে যান। তো জামাতের নারীরা খুবই অ্যাক্টিভ, আমি এটা বলতে চাইছি, অন্য যে কোনো পার্টির নারীদের তুলনায়। কিন্তু সেই নারীদেরই তিনি প্রস্তুত মনে করছেন না। মানে একজনও, মানে উনি আবার পাশ কাটানোর চেষ্টা করছেন, কেউই খুব সিগনিফিক্যান্ট নাম্বারের নারী দেননি। তখন অ্যাঙ্কার রাইটলি প্রশ্ন করেছেন একজনও কি পাওয়া যায়নি? মানে এত বছরে তাহলে জামাত একজন নারীকেও প্রস্তুত হিসেবে পাননি যিনি নির্বাচন করবেন, জনগণের ভোটে নির্বাচিত হতে চাইবেন। যদিও 2001 সালে বিএনপি জামাত সরকারের সময় তাদের নারীরা সংসদে ছিলেন সংরক্ষিত হিসেবে, কথা বলেছেন কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু তারা গিয়েছিলেন, তাদেরকে দেখা যেত। এবারও নিশ্চয়ই তারা যাবেন। সো তারা এভাবে পাঠাতে পারেন, কিন্তু তারা ভোট চাইতে, ভোট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত, যেটার ভীষণ শক্তিশালী একটা অবস্থান আছে, সেটা তারা করবেন না। এটা হলো তাদের ব্যাপার। একটু প্রসঙ্গত যোগ করে রাখি, নারী সম্পর্কে জানা শফিকুর রহমানের উক্তি, তিনি একদিন একটা সমাবেশে, আমি ভিডিও করেছি, ওখানে ডকুমেন্ট আছে, যে কেউ দেখে নিতে পারেন, আজকে এখানে যোগ করছি না। তিনি নারী যারা কাজ করেন তাদেরকে কামলা শব্দটা ব্যবহার করেছে, যে তোমরা কামলা আনবা না রানী আনবা বাসায়। রানী হচ্ছে যিনি বসে থাকেন, বাসায় বসে বসে থাকেন, বাইরে টাইরে যান না। বাইরে কেউ কত বড় কাজ করুক, যত বড়ই করুক না কেন, সে কামলা আমিরের দৃষ্টিকোণ থেকে। ইভেন তিনি যারা বাসায় থাকবেন, যে নারীরা হোমমেকার হবেন, আমি হোমমেকারকে সম্মান করি, যারা তারা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেন, তাদেরকেও তারা এনকারেজ করে বলছেন যে সেখানে তারা বিশেষ সম্মান জানাবেন, ইত্যাদি ইত্যাদি। এটা পরের যে স্টেপটা, যে পরের বক্তব্যটা, সেই বক্তব্যটার কথা একটু এবার বলা দরকার। সেটা হচ্ছে কোনো নারী কখনো জামাতের প্রধান হতে পারবেন না। মানে এটা শুনেই অ্যাঙ্কার বলছেন, খেয়াল করেছেন নিশ্চয়ই যে আপনি এমন একটা দেশে কথা বলছেন যে গত 30 বছরে এটা নারীদের শাসনে নারীরা এখানে প্রধান ছিলেন। দুটো দলের প্রধানও নারী ছিলেন, প্রধানমন্ত্রী মানে রাষ্ট্র ক্ষমতায়। বহুদিন পর ডক্টর ইউনূস এসছেন, মাঝখানে কিছুদিন 1-11 সময়ে ফখরুদ্দিনরা ছিলেন। এর বাইরে এই পুরো 91 থেকে এখন পর্যন্ত মূলত নারীদের শাসন। মাঝে এই দেড় বছর আর ওখানে 2 বছর, 3.5 বছর বাদ দিয়ে এই 35 বছরে মানে 30 বছরের বেশি সময় এটা। তো জামাত আমিরদের ব্যাখ্যা আপনারা খেয়াল করেছেন যে এটা তারা ডিফারেন্ট এন্টিটি এবং আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে। এখন প্রশ্নটা হচ্ছে আল্লাহ এভাবে চান কি না, এটা নিয়ে ডিবেট আছে। আমি ওই ডিবেটে ঢুকছি না, থিওলজিক্যাল ডিবেট হোক। কিন্তু জামাত আমির যখন এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, তখন এই প্রশ্ন আসতে পারে জামাতের মতো একটা দল বাংলাদেশের রাজনীতি করতে পারে কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এখানেও জামাতের দ্বিচারিতা বা অনেকে সরাসরি মুনাফিকি বলে ফেলেন, মুনাফিকি আছে। সেটা হলো তাদের গঠনতন্ত্র আমি চেক করলাম এই খবরটা জানার পর। আমি গঠনতন্ত্র নিয়ে যেহেতু রিসেন্টলি
কলাম লিখেছি, পড়েছি, আমি আবার চেক করে দেখলাম যে তারা আমির হওয়ার যোগ্যতার মধ্যে লেখেননি তারা পুরুষ হতে হবে, অথচ এটা তাদের একটা যোগ্যতা, এটা উনি স্পষ্ট করেছেন যে নারী কখনো আমির হতে পারবে না, একদম স্পষ্টভাবে, কোনো রকম ইফস অ্যান্ড বাটস ছাড়া তিনি বলেছেন। তো ইনফ্যাক্ট গঠনতন্ত্রে লিখে দেওয়া দরকার ছিল। এগুলো হচ্ছে জামাতের মুনাফিকি, যে লিখে ফেলায় সমস্যা আছে। কারণ হলো বাংলাদেশের কনস্টিটিউশন আর্টিকেল 28 অনুযায়ী রাষ্ট্র বা কোনো পর্যায়ে নারীরা পুরুষের সমান অধিকার মানে তারা পাবেন। এই ভাষাটা নিয়ে অনেকে ডিবেট করেন যে নারী পুরুষের সমান অধিকার পাবেন না, কথাটা এরকম হলেই ভালো হতো, নারী পুরুষের সমান অধিকার থাকবে, হোয়াট এভার। সুতরাং কোনো পর্যায়ে নারী যদি কোনো অধিকার বঞ্চিত হয় সেটা আনকনস্টিটিউশনাল। এখন তারা কনস্টিটিউশনে লেখেন নাই, কিন্তু তাদের ভেতরটা তো আমরা দেখতে পাচ্ছি। আমি এই কথাটাই বারবার বলার চেষ্টা করেছি যে আমার মুখে যা বলে, যা লিখেছে, এগুলোর উপরে রিলাই করার কিছু নাই। তারা তাদের এক এক রকম প্রয়োজনে, ভোট পাওয়ার প্রয়োজনে, আবার ওকে খুশি করার প্রয়োজনে এটা করব ওটা করব না, কখনো শরিয়া করব না, নানান কিছু বলার চেষ্টা করছেন। কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে পারি তাদের ভেতরটা কেমন। যেই দলটা একজন নারীকে তার প্রধান পদে বসাতে প্রস্তুত নয়, ইম্পসিবল, উনি নট পসিবল বলছেন সরাসরি, সেই দলটাকেও এই দেশের নারীরা কি ভোট দেবে? দেওয়া উচিত হবে। নারীদের এই ভাবনাগুলো ভাবা দরকার। তারা বেহেস্তের টিকিট বা অন্য আর যা যাই বলুক না কেন, নারীর প্রতি এই যে তাদের বিদ্বেষমূলক অবস্থান, নারীর কম কাজ করতে বলার কথা, এটাও আসলে আদতে নারীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা। নারী কর্মমুখী যে নারীরা স্বাবলম্বী হয়েছেন, কাজ করেন, নিজের পায়ে দাঁড়ান, সেই নারীকে কামলা বলা, যে নারী ঘরে বসে কাজ থাকেন, যিনি হোম মেকার, তাকে রানী বলা, এই প্রত্যেকটা কারণ হোম মেকারও হতে হয় না, যে নারীরা কাজ করেন, তার হাজব্যান্ড এবং তারা মিলে সংসারের কাজগুলোও তারা করেন, সেই নারী বরং ইভেন বেশি করেন। তো সুতরাং এই প্রবণতা তাকে আমরা দেখতে পাচ্ছি। সো নারীদের খুব সিরিয়াসলি ভাবা উচিত। আর আমি এই প্রশ্নটা আবারও করতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জামায়াত ইসলামীর মতো দলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা? কারণ তারা আমাদের কনস্টিটিউশনের বাইরে চিন্তা করছেন। কনস্টিটিউশনের বাইরে চিন্তা করতে হলে বিপ্লব করে ক্ষমতা দখল করেন, যেটা একসময় তারা বিপ্লব ইসলামী বিপ্লব বলে স্লোগান দিতেন, সেটা করুক। কিন্তু এখন গণতন্ত্রের নামে তারা এখানে ফিট ইন করে সফট কথা বলছেন, কিন্তু তাদের ভেতরে যা আছে আস্তে আস্তে বেরোচ্ছে। আমাদের জন্য এটা একটা বিরাট অশনি সংকেত। সবার সতর্ক থাকা খুব জরুরি।